ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকের আমার যে আলোচনা বিষয় সেটা হচ্ছে 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের বাংলার সম্পূর্ণ প্রি প্ল্যান, অর্থাৎ এখন থেকেই তোমরা একটা সাজেশন তৈরি করার আগে প্রি প্ল্যান অর্থাৎ কিভাবে প্রশ্ন পড়ে, কোন হিসাবে তোমাদের সেই জিনিসগুলোকে নোট ডাউন করে রাখা উচিত এবং কোন সাবজেক্টগুলো বেশি পড়া উচিত, কোন বিষয়টাকে কম পড়া উচিত, কোনটাকে একেবারে বাদ দেওয়া উচিত। তো সেইভাবেই আলোচনা চলছে এবং এই যে একটা বোর্ড তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে বিভিন্ন ফর্মুলা এখানে টোকা রয়েছে। এটি তৈরি করতে প্রচুর সময় এবং অনেক জিনিস চিন্তা ভাবনা করে একটি সায়েন্টিফিক্যালি সাজেশন তৈরি করার বা রূপ দেওয়া হয়েছে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তবেই তোমাদের পুরো বিষয়টি বোধগম্যের মধ্যে আসবে এবং নিজেদেরকে অনেক প্রস্তুত করতে পারবে। তবে এই বিষয়ে তোমাদের স্কুল শিক্ষক বা প্রাইভেট শিক্ষকরা অবশ্যই তোমাদের সহযোগিতা করবেন। তবুও আশা করি যে এটি তোমাদের উপকারে লাগবে। এখন প্রথমেই যেটা আমাদের জানা দরকার যে প্রশ্নগুলো কিভাবে আসে, মানে কোশ্চেনের মানটা কত, সেটা জানার পর আমরা বিষয়ে যাব। তোমরা জানো যে প্রশ্ন এমসিকিউ আসে 17টা, এগুলো নর্মাল হিসাব জানি, তবু আমরা জেনে আর একবার বিষয়ের ভেতরে ঢুকবো, মানে জানা জিনিসটা আগে জেনে তারপর আমরা ভিতরের উপর ঢুকবো। এমসিকিউ 17, এসিকিউ আসে তোমাদের 19। এইখান থেকে তোমাদের জানা বিষয়গুলো আলাদা হতে থাকবে। দেখো তোমাদের 3 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা 6 নম্বরের প্রশ্ন আসে। একটা আসবে কবিতা থেকে, একটা আসবে গল্প থেকে। 5 নম্বরের যে প্রশ্ন সেটা কবিতা থেকে একটা, গল্প থেকে একটা, প্রবন্ধ থেকে একটা। তোমাদের যে নাটকটা রয়েছে সিরাজদৌল্লা, সেখান থেকে মাত্র 4 নম্বরের একটা বড় প্রশ্ন আসবে। তোমাদের যে কোনিটা রয়েছে সহায়ক পাঠে, সেখানে 5 নম্বরের 2টো আসবে, টোটাল 10। তোমাদের ইটুবি মানে ইংলিশ থেকে বাংলা করতে 4 নম্বরের আসবে। তোমাদের একটা প্রতিবেদন অথবা সংলাপ আসবে 5 নম্বরের। তোমাদের রচনা লিখতে আসবে 10 নম্বরের। এইটা ফরম্যাটটা টোটাল যদি তোমরা যোগফল করো তাহলে পাবে 90 নম্বর। এবং তোমরা কোন জায়গাটায় জোর দেওয়া দরকার বুঝতেই পারছো। এমসিকিউ, এসিকিউ পার্ট 3 নাম্বার, এই সব পার্টগুলোতে বেশি জোর দিলে বেশি রেজাল্ট আসবে, কারণ এখানে এগুলোতে কি হয়, একই পাওয়া যায়, নাম্বার কাটাকাটির কোনো গল্প থাকে না। এবার তোমাদের যে জিনিসগুলো জেনে রাখা দরকার, তোমাদের দেখো গল্পের মধ্যে রয়েছে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ, অদল বদল। কবিতার পাঠের মধ্যে রয়েছে অশোকে একজন আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা অভিষেক কৈলাস সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। নাটক সিরাজদৌল্লা, প্রবন্ধ 2টি হারিয়ে যাওয়া কালিকলম, বাংলা ভাষার বিজ্ঞান। সহায়ক পাঠ কোনি, ব্যাকরণ রয়েছে কারক অকারক, সমাস, বাক্য, বাচ্য আর অনুবাদ। এইবার ঘটনা হচ্ছে তোমাদের যে এই যে গল্প পাঠটি রয়েছে, এই বছরের জন্য তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে 2টি চ্যাপ্টার উপরে 2025 সালে। সেটা হচ্ছে নদীর বিদ্রোহ, অদল বদল। কবিতা যেটা আছে সেটার মধ্যে সবচেয়ে 5 নম্বরের জন্য এবছরের ইম্পর্টেন্ট আয়ারও বেঁধে বেঁধে থাকি, অস্ত্রের বিরুদ্ধে গান। এই যে 4টে চ্যাপ্টার আমি বেঁধে দিলাম, এই 4টে চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর বাকি থাকলো সিরাজদৌল্লা। এখান থেকে তোমরা জানো যে প্রতি বছরই প্রশ্ন পড়বে, তাই গত বছরে যে প্রশ্নটা পড়েছে সেইটা বাদ দিয়ে কিছু সাজেস্টিভ প্রশ্ন করলে তোমরা কমন পাবে। প্রবন্ধ 2টি রয়েছে, একটা হারিয়ে যাওয়া কালিকলম, একটি বাংলা ভাষার বিজ্ঞান। সহজ হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, সেই জন্য অ্যাটেম্প করবে তোমরা হারিয়ে যাওয়া কালিকলমটাকে। সেখান থেকে যে প্রশ্নটা পড়েছে সেটা বাদ দিয়ে পড়বে, কারণ তোমাদের 2টি জায়গা থেকে 2টি প্রশ্ন পড়বে, একটি তোমাদের উত্তর লিখতে হবে। কোনি ক্ষেত্র সেই তাই,
তোমাদের তিনটে প্রশ্ন পড়ে। সেই তিনটে প্রশ্ন বাদ দিয়ে যেটা পড়েছে 24 সালে, বাকি কিছু সাজেস্টিভ করে তোমাদের করতে হবে। এবার 3 নম্বরের জন্য এই বছর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, গল্পের ক্ষেত্রে করবে বহুরূপী পথের দাবি, আর তার সঙ্গে যেহেতু আমার নদীর ভিতরে অস্ত্রের অদল বদল ভালোভাবে করা থাকছে, সেই জন্য এটা কভারেজ হয়ে যাবে। কবিতার ক্ষেত্রেও অশোকে একজন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আয়ারও বেরোবে থেকে অস্ত্রের গান করেছিলাম, তোমাদের এটা আফ্রিকাটা সদ্য একটু যোগ করে নেবে 5 নম্বরের জন্য, এটা আমার মিসিং হয়ে গিয়েছিল। তার সঙ্গে শুধু অশোকে একজন 3 নম্বরের জন্য করে নেবে, দেখবে সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো জায়গায় তো তোমাদের সেরকম কিছু নেই। তো এই যেটা বললাম, এটা যদি সম্পূর্ণভাবে লক্ষ্য করো, অনুভব করো, বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমাদের, এবং এইভাবে যদি পড়াশোনা করো, তাহলে তোমাদের সম্পূর্ণ এবং ভালোভাবে রেজাল্ট হবে। চলো দেখা যাবে পরের কোনো ভিডিও।